উন্নতির আমল দান না। মনে বড় কষ্ট নিয়ে বলবেন সোহকান তোরা দুরহা দুরহা, তোরা আমার উম্মত না। কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবে কারা? জান্নাতীরা। কারা? আর জোরে বলেন। এবার আসেন হাউজে কাউসারে কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির সামনে আমরা কিছু সাহাবী বসা, আল্লাহর রাসূল হাতের সঙ্গে ট্যাগ লাগায়া কাত হয়ে শোয়া ছিলেন, চক্ষু দুইটা বন্ধ ছিল। আমরা ভাবছি, আমরা জানতাম আমার রাসূল ঘুমান নাই, কি যেন ধ্যান করতেছেন, চোখ বন্ধ করে আছেন। ঘুমান নাই যেটা আমরা বুঝছি। কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন এবং মুস্কি হাসলেন আর জিজ্ঞেস করলেন, এই সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি কেন হাসছি? সাহাবায়ে কেরাম মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে। কি আছে? কথা কয় না। সুসংবাদ। কি সুসংবাদ? মাত্রই তো জিবরাইল এসেছিল, এসে একটা খবর বলে গেছে, আল্লাহ আমার উপরে ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ আমাকে এই সূরার মাধ্যমে হাউজে কাউসার দিয়েছেন। হে সাহাবায়ে কেরাম তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার জবাব দিয়া বলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, এটা একটা জান্নাতের নহর। এটা আপনাদের নারায়ণগঞ্জের ময়লাযুক্ত কোনো ড্রেন নয়। হাউজে কাউসার এমন একটা নহর, হাউজে কাউসারের তলদেশ দিয়া দুই ধার হীরা জহরাত মণি মুক্তার পাথর দিয়ে বাঁধাই করা থাকবে। এই কাউসার নহরের মধ্যে যেই পানীয় বা শরবত থাকবে, একটা ধুলা বালুও থাকবে না, এত সাদা উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবে। মধুর চাইতো মজাদার মিষ্টি, এক পেয়ালা পান করলে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এটা কাদের জন্য? জোরে বলেন। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে এই পৃথিবীর 10টার সমান। 10টা পৃথিবী যদি এক জায়গায় করা হয়, নারায়ণগঞ্জের থেকে কম হবে না। কতদূর বেশি? ঢাকা 10টা দুনিয়া। এবার হে জমির দখলবাজেরা, তোমার কত জায়গা লাগবে বলো? 1 বিঘাত 1 হাত মাটির জন্য, জায়গার জন্য খুনাখুনি মারামারি হামলা মামলা। অথচ দুনিয়ায় যদি তুমি মানুষের উপকারের জন্য 1 হাত জায়গা ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে আসমান পরিমাণ জায়গা ছেড়ে দেবেন। আজরে কুদরতুদারি বরকামার আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। দুনিয়ায় 1 হাত ছাড়বা, আল্লাহ তোমার জন্য আসমান পরিমাণ ছেড়ে দেবেন। বলো তো আসমানটা কত বড়? বিশাল তো বুঝলাম, কত আসমান লড়াইছেন কেউ? আমি আসমান লড়াইছি, ধাওয়া করছি। কবেন কেমনে? ছোট সময় দেখতেছি আমাদের বাড়ির পাশে একটা সুইচ গেট আছে, ওইটার আমরা সুইচ গেট বলি, একটা গ্রাম। এরপর আছে খাজুরা। দেখি যে সুইচ গেটে আমাকে বাড়ির পেছনে যে গাছপালা, ছোট্ট একটা নদী ছিল, এর ওপার দিয়েই আসমানটা নিচে পড়ে রয়েছে, আমাকে আটকায় রাখছে। তো ওটার পাশে কি আছে দেখার জন্য গেলাম সুইচ গেট, ওখানে যাই দিয়ে ওটা খাজুরা চলে গেছে। খাজুরা গেছে দেখি ওটা আরো দূরে চলে গেছে। আবার দৌড়ে বাড়িয়ে পড়তাম, আবার এদিক থেকে লড়াইতাম, দৌড়ানি দিতাম। কেমনে ধরা যায়? আসমান কত বড়? কত বড় অনুমান করেন।
জিবরাইলও জানে না আসমান কত বড়। তাহলে কটটুকু হইতে পারে এই ছাদের মতো তৈরি। জিবরাইলও আজ পর্যন্ত আসমানের শেষ মাথায় যাইতে পারে না। দুনিয়ায় এক হাত ছাড়বেন, আল্লাহ আপনাকে এমন আসমান পরিমাণ জান্নাত ছেড়ে দেবে। এবার দুনিয়াতে করো মারামারি, হাজি সাহেব মানুষ, পাগড়ি ছাড়া নামাজ নাই, তাহাজ্জুদ ফজরের সময় জামাত তৈয়ার কইয়া ডাকে, ওদিকে দামরা পোলা ঘরায় ঘুমায়। হাজি সাহেব তোমার ছেলে তো ঘুমায়, তাকে কেন ডাকো না? বলে ছোড়ো ছোড়ো, বয়স হয় নাই, অথচ বিয়া করাইলে আগামীকাল মাইয়া ফলো হইব। এই ধরনের হাজি সাহেবরা সব জান্নাতের উপরতলা উঠতে বইয়া থাকবে। কথা কয় না কি ঠিক? এই জান্নাতের সংক্ষিপ্ত বর্ণনা দিলাম, এবার জাহান্নামের কিছু কথা বলি। কর্মের ফল জান্নাত, আর কি জাহান্নাম হলো শাস্তির জায়গা, যন্ত্রণাদায়ক জায়গা। পৃথিবীর সব দুঃখ যন্ত্রণা যদি এক জায়গায় করা হয়, জাহান্নামের এক জাররা শাস্তির সমান হবে না। এই অনুমান তো কেউ করতে পারবেন, একটু বোঝার জন্য বলুন। জাহান্নামে সবচাইতে কম শাস্তি হবে নবীজির চাঁদ। অনেকের মুখের মধ্যে দাড়ি নাই, অনেকে সুন্নতি লেবাস পরে নাই। এরে আমার ভাই, আল্লাহ রাসূল কোন সুন্নতের বেলায় বলেন নাই এই সুন্নত পালন না করলে আমার অনেক ক্ষতি হবে, কষ্ট হবে। সুন্নত পালন করতে বলেছেন, কিন্তু দাড়ির ব্যাপারে আমার রাসূল আলাদাভাবে বলেছেন, যারা দাড়ি কামায় বা এক মুষ্টির কম ছাটে, তারা যেন হাতের মধ্যে ধারালো ছুরি নিয়ে আমি রাসূলের কলিজাটা টুকরা টুকরা করে ফেলে। আর কত রাসূলের কলিজা টুকরা করলে তোমার মনটা ভরবে? আমার যুবক ভাই বলো, কিসের নেশায় কিসের মায়ায় দাড়িটা কমাও, এক মুষ্টির কম ছাটো? বলো আমার ভাই। যেই রাসূল দুনিয়া থেকে গেলেন, সব রাসূল নবী ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, আমার রাসূল রওজা তাহারে শুয়া রইছেন শুধুমাত্র উম্মতের মায়া। প্রাণের ভাই আমার, আল্লাহ রাসূল বহুর কারে কে বাসি বা খুদা বাস সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান কামাশন কুরহো ফর জিন্দজান दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदे दार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जागे तमाशा नहीं है। প্রাণের ভাই আমার, বিজ্ঞানীরা বলে সূর্যের দূরত্ব জমিন থেকে 9,9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11 বা 13টা ছিদ্র আছে, 13টা মুখ, 13টা মুখের 12টা বন্ধ, একটা মাত্র মুখ খোলা। এই একটা মুখের যে আলো বা আগুন বের হয়, সেটা দুনিয়ার দিকে আসে না, উপরের দিকে যায়।
70,000 রহমতের ফেরেশতা সূর্যের আগুনের উপরে দৈনিক আল্লাহর রহমতের পানি ঢালে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দান, কঠিন হাসরের ময়দান, সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে থাকবে না। প্রত্যেকটা মানুষের মাথার উপরে সর্বোচ্চ 1 মাইল দূরে থাকবে, 1 মাইল দূরে থাকবে। একটা মুখ নয়, 13টা মুখ সব খোলা থাকবে। 1 ফোঁটা পানিও কোনো ফেরেশতা ঢালবে না। বরং আল্লাহ বলে দিবেন, এ সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে। এই বান্দাকে দুনিয়ার মধ্যে কত নবী পাঠাইয়া, রাসূল পাঠাইয়া কত আলেম পাঠাইয়া বুঝাইলাম, এরা আমার নেয়ামত ভক্ষণ করেছে কিন্তু আমার বিধান মানে নাই, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এত এত নেয়ামত দেওয়ার পর আমার বান্দা আমার ফরমা বরদারি করে নাই। তোর মধ্যে যত তাপ আছে তাপটা ছেড়ে ওদের শাস্তি দে। সূর্য যখন তাপ ছেড়ে দেবে, নাফরমান বেঈমানের মাথার মগজগুলো মাথার চারার ভিতরে ভিতরে এভাবে ব্যালেন্ডারের মতো ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, সব শরবতের মতো হয়ে যাবে। একটা সময় ভিতরটা বাষ্প তৈরি হইয়া হঠাৎ করে মাথার চারাগুলো টাস করে ফিরে যাবে। মগজগুলো শরীরের চারপাশ থেকে বেয়ে বেয়ে পড়বে, শরীরের ঘামগুলো বেয়ে বেয়ে পড়তে পড়তে কোমর পর্যন্ত ঢেকে যাবে। পাগলের মতো দৌড়াবে, কোথায় গিয়ে একটু সুপারিশ পাওয়া যায়। যার কাছে যাবে সেই তাকে ফিরাইয়া দেবে। মা বাবাকে খুঁজবে, মা বাবাও পরিচয় দেবে না। কার জন্যে পাগল হইছো আমার ভাই? এই ছেলে মেয়ে তোমার আপন না, ওরা তোমার শত্রু। তোমার স্ত্রী তোমার শত্রু, এমনকি তোমার মা বাবাও তোমার শত্রু। মাত্র কয়েক বছরের পরিচয়, একবারও চিন্তা করো না এখন যদি মারা যায় এই যে সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। এই একটা জিনিস ভিতরে ঢুকান, আর কিচ্ছু লাগবে না। আইলো না আপনার অপারেটর, কষ্ট হইতেছে অনেক। এই একটা মাউথপিস একটা হরেন ঠিক করে দিলি, হ্যাঁ, গলা অলরেডি হয়ে গেছে। শুধু এইটা মাথায় ঢুকান, এরা আমাদের কেউ আপন না। এখন মারা যাব, এখনই সম্পর্ক শেষ, আর জীবনে সম্পর্কের জোড়া লাগবে না। তাহলে কার জন্য আপনি করেন বলেন? কার জন্য আপনি করছেন? সকালে বের হন, রাত 10টায় বাড়ি ফেরেন, খাওয়া ঘুমের স্টেশন নাই। কার জন্যে? কত বোকা আপনি! যার জন্য করছেন সে আপনার কেউ না। এখন মারা যাব, এখন সম্পর্ক শেষ। শেষ তো শেষ, সারা জীবনে আর সম্পর্ক জোড়ালেন। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه
কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে সন্তান, মা বাবাকে ভাই, ভাইকে ভাই, বোনকে বোন, ভাইকে বন্ধু, বন্ধুকে স্বামী, স্ত্রীকে স্ত্রী, স্বামীকে দেখলেই ইয়াফিরু পালাবে, ভাগবে। কেউ তোমাকে পরিচয় দেবে না যে বিবিকে নিয়ে একই বিছানায় সারাটা জীবন কাটাইছো। ওই বিবির সঙ্গে দেখা হলে বিবি বলবে আমার তো দুনিয়ায় বিয়াই হয় নাই। ছেলেমেয়ের নাগাল পাইবা না, তোমাকে দেখলেই দৌড়ে পালাবে। তোমার মা তোমার জন্মটাই অস্বীকার করবে। এই দুনিয়ায় কেউ আপন না, দুনিয়ায় কেউ আপন না, ভালো করে বোঝো, সবই তো জানো, কিন্তু কেন মানছো না আমার ভাই? এখন মারা যাব, তোমার বিবি সর্বোচ্চ 1 বছর, সর্বোচ্চ 1 বছরের মধ্যে একজন অভিভাবক দরকার। কেমনে একজন নারী পুরুষ ছাড়া চলে? এই অজুহাত দিয়া অন্য এক পুরুষকে স্বামী বানাইয়া তোমার নামটা তার অন্তর থেকে স্থায়ীভাবে মুছে ফেলে আনন্দে দিন কাটাবে। অথচ তুমি এমন বোকা, এদের জন্যই সব শেষ করতেছ। মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান থেকে প্রতারিত হয়ে এবার নবীদের কাছে দৌড়াবে। নবীদের কাছে দেখে একটু সুপারিশ পাওয়া যায় কিনা। যাবে মূসার কাছে, কিন্তু মূসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, আমি তো আমার নিয়েই পেরেশান। ওয়ায়াকুলু ইসমাঈলু জাবিহুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন উম্মতি উম্মতি। মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পে শো, মুহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে পে শো, আলম হুয়া উসকি পয়দা इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব আমার, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার উম্মতদের ডাক দেন, আমার আরশের ছায়ার নিচে জায়গা দেন। এইটাই এমন একটা জায়গা, দুনিয়ায় অশান্তি নামক যা ছিল, পরকালে অশান্তি নামক যা ছিল, সব জায়গার অশান্তিটা ভুলে যাবে। যে অশান্তি বলতে কিছু ছিল, আরশের ছায়া হলো সেইটা। অশান্তি কেমনে হয় এইটাই ভুলে যাবে। আর আপনাকে হাউজে কাউসারের অধিকার দিয়ে দিলাম, 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেন। একবার 1 পেয়ালা 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করলে 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল ডাক দিবেন, উম্মতরা আয় আয়। কোন নবী আজকে সুপারিশ করতে পারবে না, তোমার মা বাবা তোমাকে পরিচয় দেবে না। এই উম্মত আমার কাছে আসো। রাসূলের ঘোষণা পাইয়া পাগলের মতো দৌড় দিবে। কার আগে কে যাবে? ফেরেশতা বেশিরভাগ উম্মতদেরকে বাধা দেবে, তোমরা যাইতে পারবা না, তোমাদের অনুমতি নাই।